এই তো আঙ্গুর প্রেমী ভাই ও আপুরা, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে আঙ্গুর গাছের পরিচর্যা করবেন, কি কি সার দিলে আপনাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে, এবং আপনারা 2 মাস বা 1 মাস বা 15 দিনের গাছে কি ধরনের খাবার দিলে আপনাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে, সেই গুমরটা আজকের এই ভিডিওতে আমি ফাঁস করার চেষ্টা করব। অনেক বাগানি আপনাদেরকে আসলে যে রাসায়নিক সারের যে মিশ্রণটা আছে সেটা সুন্দরভাবে বললে না, যার জন্য আপনাদের গাছগুলো অনেক চিকন থাকে, হেলদি হয় না, গাছগুলো মোটা হয় না। এই কারণে আসলে আমি এই ভিডিওটা দিলাম। অনেকে আপনারা রিকোয়েস্ট করছেন যে গাছগুলোতে কিভাবে খাবার দিলে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, সেই সকল আহ তথ্য আমাদেরকে দিবেন। এই কারণে আসলে আমি যেভাবে গাছগুলোতে খাবার দেই, কি কি খাবার দেই, সেই খাবার ও কি ধরনের রাসায়নিক খাবার দিয়ে কোন সময় খাবারগুলো দেই, আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আমি যেভাবে খাবারগুলো গাছে দিই আপনারাও যদি সেভাবে গাছে খাবারগুলো দেন, তাহলে আপনাদের গাছগুলো আমার গাছের মতো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছগুলো খুব দ্রুত মোটা হবে এবং প্রচুর পরিমাণ সাইড ব্রাঞ্চ হবে। পরবর্তী বছরের জন্য যখন আপনারা ফলের জন্য গাছগুলো রেডি হবে, তখন আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন। এখন দেখেন আমি আসলে গাছে কি ধরনের মিশ্রণ তৈরি করি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন অনেকগুলো সার আছে। আমি সারগুলো আপনাদেরকে পরিচিত করে দেই। এটা হলো আহ বাংলা ডিএপি, এটা হলো ডিএবি, বাংলা ডিএবি সার। আর এটা হলো কালো সার বা টিএসপি, এটা হলো পটাশ বা লাল সার, এটা হলো ম্যাগনেসিয়াম, এটা হলো ইউরিয়া বা নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ আঙ্গুর গাছে খুব কম দেওয়ার চেষ্টা করবেন, খুবই কম, অল্প পরিমাণে, খুবই অল্প দিবেন। গাছ যদি আপনার একটু দুর্বল থাকে তাহলে ইউরিয়ার পরিমাণটা একটু বাড়াবেন। এখন আমার গাছ, কিছু কিছু গাছ একটু দুর্বল আছে, সেই কারণে আমি অল্প পরিমাণ ইউরিয়া দিয়েছি। আমি এখানে যে আজকে মিশ্রণটা তৈরি করব, সেই মিশ্রণটাতে আসলে আমি 165 পিস গাছের জন্য মিশ্রণটা তৈরি করব। এই জন্য আমি কি পরিমাণ সার দিলাম 165টা গাছের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে যে আপনারা বাংলা ডিএপি দেখতেছেন, এটা হলো 10 কেজি। আর কালো সারটা দেখতেছেন টিএসপি, এটা হলো দিছি 8 কেজির মতো, 8 থেকে 9 কেজি। পটাশটা দিছি 6 থেকে 7 কেজির মতো। ইউরিয়াটা দিছি 2 থেকে 3 কেজির মতো। ম্যাগনেসিয়ামটা দিচ্ছি 5 কেজির মতো। আরো যে উপাদানগুলো দিতে হবে সেই উপাদানের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে দানাদার বিষ বা ডায়াজিন 10%। এটা 10G দেওয়ার চেষ্টা করবেন বা 5G, এটা খুবই ভালো কাজ করে। এগুলো দিলে আসলে গাছের গোড়াতে যে কেঁচো, তারপরে বিভিন্ন পোকার আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করে। গাছের মধ্যে এইটা খুবই ভালো কাজ করে। আর দিতে হবে জিপসাম। আপনারা দেখতেছেন জিপসাম, ইস্পাহানি জিপসাম। এখানে আমরা ইস্পাহানি জিপসাম ব্যবহার করতেছি 10 কেজি পরিমাণ। এখন আরেকটা জিনিস দিচ্ছি, এটা হলো বুরন। এটা হলো খোলা বুরন। আসলে প্যাকেটের বুরনটা শেষ হয়ে যাওয়ার কারণে খোলা বুরনটা আপনাদের দেখাচ্ছি, যার জন্য দেখাতে পারলাম না। এটা মেন উপাদান হচ্ছে বুরন। এখন আমি এই 165 পিস গাছের জন্য যে মিশ্রণটা তৈরি করব, সেই মিশ্রণটা আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আসলে মিশ্রণগুলো তৈরি করতেছি। এখানে দেখতেছেন ম্যাগনেসিয়াম দিচ্ছি। আমি যেভাবে ম্যাগনেসিয়াম দিলাম 5 কেজির মতো। ম্যাগনেসিয়াম দিলাম 5 কেজির মতো। তারপরে জিপসামটা দিচ্ছি। আমি জিপসাম দিব 10 কেজি। আপনারাও আমি আসলে 165 পিস গাছের জন্য তৈরি করতেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের যতগুলো গাছ আছে ততগুলো গাছের জন্য আসলে তৈরি করবেন। আমি কিছু রেখে দিচ্ছি 1/2 কেজির মতো। এগুলো আমি আসলে একটা কেটে দিব। এখানে 9 কেজির মতো জিপসাম দিলাম। জিপসামটা বেশি একটা ভালো না, দেখা যাচ্ছে আসলে এই জিপসামটা একটু দলা দলা ভাব হয়ে রয়েছে। ফাঁকিটা হলে ভালো, চেষ্টা করবেন যেটা একদম পাউডারের মতো মিহি থাকে সেটা নেওয়ার জন্য। এটা আসলে হয়তোবা কোনো কারণে দলা জমাট বেঁধে গেছে, যার জন্য আসলে একটু ভালো হয় না। এটা আপনারা জিপসামটা নেওয়ার চেষ্টা করবেন একটু, যাতে পাউডার আকৃতি থাকে। এটা আসলে বুরন। এখন যেটা দিচ্ছি এটা হলো বুরন। বুরনটা দিবেন 1/2 কেজি। আপনারা আধা বিঘার জন্য আপনি 1/2 কেজি বুরন দিতে পারেন। আমাদের প্রায় 20 শতকের মতো গাছ হবে, আমরা 1/2 কেজি দিচ্ছি বুরন। আর 10G দানাদারটা দিবেন 1 কেজি পরিমাণ। 10G যে দানাদারটা আছে এটা দিবেন 1 কেজি পরিমাণ।
আপনারা সারগুলো এইভাবে সুন্দরভাবে মিক্স করে নেবেন। সারগুলো ভালোভাবে মিক্স করার পর আমি যেভাবে মিক্স করতেছি আপনারা সুন্দরভাবে মিক্স করে নেবেন। আর যদি আপনাদের গাছের গ্রোথ একদমই কম থাকে তাহলে আপনারা গ্রোজিনটা ব্যবহার করতে পারেন। আমার গাছে একবার গ্রোজিন ব্যবহার করছি তো তার জন্য আসলে আমি এই কারণে আর গাছ এখন গ্রোজিনটা দিচ্ছি না। আপনারা যদি আপনার গাছে খুব গ্রোথ খুবই কম থাকে তাহলে আপনারা এনকেপিএস টা ব্যবহার করতে পারেন, 10-10 বা 19-19 এরটা। এগুলো খুবই ভালো কাজ করে আসলে। এইভাবে আমি যেভাবে মিক্স করতেছি সুন্দরভাবে আপনারা মিক্স করে নিন। আপনাদেরকে দেখালাম এগুলো আসলে আমাদের মাত্র 165টা গাছের জন্য আসলে কেয়ার করা রেডি করতেছি খাবারগুলো। আপনারাও সেম এইভাবে খাবারগুলো রেডি করে আপনাদের গাছে যেভাবে দিবেন সেটা আমি এখন দেখাবো কিছুক্ষণ পর। আমি সুন্দরভাবে সারগুলো মিক্স করতেছি। আপনারা দেখেন আমাদের আঙ্গুর বাগানটা দেখেন যে এই গাছগুলোর বয়স হচ্ছে 63 থেকে 64-65 দিনের মতো হবে। 60-65 দিনের মতো হবে এই গাছগুলোর বয়স। দেখেন অলরেডি গাছগুলো কত সুন্দর বৃদ্ধি পেয়ে গেছে। এই গাছগুলো আসলে আমরা যে খাবারগুলো দিব এই গাছগুলোতে এখন এরকম 60-65 দিনে বয়সী বা 2 মাস বয়সী গাছগুলোতে আপনি যে এরকম খাবারগুলো দিবেন তার জন্য আপনাকে কিভাবে আসলে গাছগুলোতে খাবার দিতে হবে সেটা সম্পর্কে এখন দেখেন। এই যে দেখেন আমরা একটা গাছ, এই গাছটার এক হাত 1 ফিট দূর দিয়ে আপনি গাছে খাবারগুলো দিবেন। দেখেন আমি প্রথমে এইভাবে গাছের মাটিগুলো আগলা করে নিবেন। এরকম করে আগলা করে নিয়ে যেভাবে দেখাচ্ছি সেম এভাবে আপনারা গাছের 1 হাত দূর বা 1 ফিট দূর দিয়ে 1 থেকে 1.5 ফিট দূর দিয়ে গাছগুলো আগলা করে নিয়ে পরে এইভাবে ক্যানেলের মতো করবেন বা রিং পদ্ধতিতে সারগুলো দিবেন। আসলে আমি যেভাবে দেখেন রিং করে দিচ্ছি সেম এভাবে রিং করবেন প্রথমে। রিং করার পর দেখেন আমি যে সারগুলো মিক্স করছিলাম আপনাদের দেখালাম মিক্সচার। এক একটা গাছের মধ্যে 2 থেকে 300 গ্রাম পরিমাণ সার দিয়ে দিবেন। 300 গ্রামের মতো সার দিবেন যেহেতু গাছগুলোর বয়স 2 মাস। সার দিলে এই সারগুলো দিলে আশা করি গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। অলরেডি আমাদের গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর বৃদ্ধি আছে। তবুও আমি দিয়ে দিচ্ছি একটা গাছের মধ্যে 200 গ্রামের মতো করে সার দিবেন। প্রত্যেকটা গাছে আপনারা 200 গ্রামের মতো করে সার দিবেন। আমাদের যতগুলো গাছ আছে সেম ভাবে আমরা 200 গ্রামের মতো করে সার দিচ্ছি প্রত্যেকটা গাছে। দেওয়ার পর আপনারা কি করবেন, দেখেন যে গাছগুলো 200 গ্রামের মতো সার দিলাম, এই গাছগুলোতে যে রিংটা করলাম এই রিংটা আপনারা মাটি দিয়ে এখন ঢেকে দিবেন। আমরা যেভাবে করতেছি সেম ওইভাবে মাটি দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে সেভাবে গাছের গুড়টা একটু ভালোভাবে করে দিবেন যাতে গাছের গোড়াতে কোনোভাবে পানি না বাঁচে। এভাবে করবেন। আমি আপনাদের আরেকটা গাছ করে দেখাচ্ছি। দেখেন এইভাবে গাছগুলো আপনারা করবেন। যদি আপনাদের ওইখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হয়, মানে গাছে এরকম সার দেওয়ার পর 1 থেকে 2 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা ক্ষেতের মধ্যে আপনারা বুড়া দিয়ে দিবেন বা সেচ দিয়ে দিবেন গাছের করে। আমাদের যে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে 1 দিন পর পর 2 দিন পর পর, এই কারণে আমি আসলে গাছে সেচ দিচ্ছি না, সারগুলো দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে বৃষ্টি না হয় 2-3 দিন তাহলে আমি সেচ দিয়ে দিব। আর মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকার কারণে আসলে এখন সেচ দেওয়া লাগবে না। এভাবে আপনাদের গাছগুলোকে দেখেন আমাদের খাবার দেওয়ার কারণে, খাবার যেহেতু আগেও একবার দিয়েছিলাম তার জন্য দেখেন আমাদের গাছগুলো অলরেডি সেবে চলে আসছে। এখন আমরা এই গাছগুলোকে শুধুমাত্র চারদিকে 4টা ডাল দিয়ে সুন্দরভাবে শেপ দিলেই গাছগুলোতে আগামী বছরের জন্য আমরা ফল রেডি করতে পারবো। আর দেখেন এই যে ব্রাঞ্চ গুলো বের হচ্ছে, এই ব্রাঞ্চ গুলো থেকে প্রত্যেকটা ব্রাঞ্চে পর্যাপ্ত পরিমাণে ফল পাবো বলে আশা করতেছি। সেম আমরা যেভাবে খাবারগুলো দিলাম আপনারা সেম এভাবে খাবার দেন, আপনাদের আঙ্গুর গাছগুলো পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাবে। আর যাদের গাছগুলো খুব ছোট আসো আমাদের দেখাই। আমাদের বাগানে কিছু পরবর্তীতে আসলে কিছু গাছ লাগানো হয়েছে। এখানে দেখেন এই যে গাছগুলো
এই গাছগুলো খুবই ছোট। এগুলো লাগানো হয়েছে ২০ দিনের মতো হয়েছে। ২০ দিন বয়সী গাছগুলোতে আসলে কি, কি খাবার দেওয়া যায়? এগুলোতে আপনারা কিছু ইউরিয়া সার দিবেন। আপনার যেটা নাইট্রোজেন। এই ইউরিয়াটা দিবেন আপনারা প্রত্যেক গাছের জন্য ১০ থেকে ২০ গ্রাম করে। ডিএপি দিবেন ৫ থেকে ১০ গ্রাম এবং টিএসপি দিবেন ২০ থেকে ২৫ গ্রাম দিয়ে এবং ম্যাগনেসিয়াম দিবেন। কিছু থিওবিট দিতে পারেন গাছের বৃদ্ধি এবং গাছের চেহারা ভালো হওয়ার জন্য। এভাবে দিয়ে আপনাদের ছোট গাছগুলোতে রিং করে ছোটভাবে বা মাটি আগলা করে দিয়ে আপনার সারগুলো দিয়ে দিবেন। এভাবে সার দিলে আপনাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। আর আপনারা যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা Facebook পেজ থেকে দেখতেছেন তারা আমাদের Facebook পেজটাকে ফলো করে